बात याद रखना, मैं देश भर के चुनाव में हिस्सा लिया है। मैं पब्लिक की नब्ज जानता हूं, जनता की नब्ज जानता हूं। तमिलनाडु की जनता इस बार डीएमके की सरकार को उखाड़कर फेंक देगी। और मेरी बात कान खोलकर गांठ बांध लेना, कान खोलकर सुन लेना और याद कर कर घर में जाना। 2026 में तमिलनाडु और बंगाल में भारतीय जनता पार्टी और एनडीए की सरकार बनने जा रही है। জনগণের পালস বুঝতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এমনটাই দাবি করেছেন তিনি। তামিলনাড়ুর ডিএমকে সরকারকে ফেলে দেবে বিজেপি। দেখুন, याद रखना, मैं देश भर के चुनाव में हिस्सा लिया है। मैं पब्लिक की नब्ज जानता हूं, जनता की नब्ज जानता हूं। तमिलनाडु की जनता इस बार डीएमके की सरकार को उखाड़कर फेंक देगी। আর এই হুঙ্কারে কংগ্রেসের কি প্রতিক্রিয়া? প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় কি বলেছেন দেখুন। অশ্বডিম্ব হবে, ওই গল্পের গরু গাছে ওঠা, আপকি বার 400 পার, এইসব বলে বলে মানে কোরামিন দিচ্ছেন আর কি, ঘুমিয়ে পড়া বিজেপিকে। এটা পশ্চিমবঙ্গে এখানে হিন্দু মুসলমান করে কিছু করতে পারবে না। আর ওই পুরনো এনডিএ ফেনডিএ কী সব বলছিলেন, তাহলে কি আবার পুরনো এনডিএর পার্টনার, ট্রাস্টেড পার্টনার মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন যে আসুন আবার একসঙ্গে করি। আসলে পর্দার পেছনে সব একসঙ্গেই আছে, একটু পর্দার বাইরে আসার চেষ্টা করছেন আর কি। অর্থাৎ তামিলনাড়ু এবং বাংলা জয় করবে বিজেপি, এনডিএ সরকার করবে তামিলনাড়ুতে। সিপিএম এর কি প্রতিক্রিয়া, কি বলেছেন সুজন চক্রবর্তী? রাখবো আপনাদের সামনে। স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন, কিন্তু রাজনীতির প্রয়োজনে বিভাজন এবং দাপটের মনোভাবে চলেন, না বুঝবার কোনো কারণ নেই। কিন্তু ওর কোনো কথা তো মেলে না। 2021-এ 200 আসন পাবে, দিল্লি কলকাতা রোজ হেলিকপ্টার যাত্রা করেছে। পশ্চিমবাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে এটা বাংলা। অমিত শাহ দিবা স্বপ্ন, বাংলার মানুষ তা মানে না। এ রাজ্যের মানুষ স্বাধীনতার পর হিন্দু মহাসভাই হোক আর মুসলিম লীগ হোক, এই রাজনীতিকে পছন্দ করেনি। এটা যেন মনে রাখে, দিস ইজ বেঙ্গল, বাংলা। দিবা স্বপ্ন ন্যাড়া বেলতলায় কবার যায়? 21 বিধানসভা নির্বাচন বা 23-এর পঞ্চায়েত নির্বাচন বা 24-এর লোকসভা নির্বাচন, এনারা তো আসেন, অমিত শাহ আসেন, বড় বড় হুঙ্কার দেন, সে বিজেপি হারে। লোকসভাতেও বাংলায় বিজেপির আসন কমে গিয়েছে। ওনারাও জানেন 2026-এ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আগের থেকে আসন আরো বাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মহামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছে। দেখুন, বাংলায় এসে এর আগে অমিত শাহ পাখির চোখ 26 করে একেবারে বাংলা দখলের ডাক দিয়েছিলেন, কিন্তু একেবারে দক্ষিণে দাঁড়িয়ে পূর্ব দখল করার ডাক দিলেন অমিত শাহ।